আজকের দিনে পিঠে হয় না এরকম বাড়ি হয়তো খুব কমই আছে। তবে যত রকমেরই পিঠে হোক না কেন, এই সাজের পিঠেটা কিন্তু আমাদের সবার বড্ড প্রিয়। ভীষণই টেস্টি লাগে, আর গরম গরম এই সাজের পিঠে গুড়ে ডুবিয়ে খেতে তো অসাধারণ লাগে। তোমরা এই পিঠেটাকে কি বলো সেটা কিন্তু কমেন্ট করে একবার জানিও। তাহলে চলো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো, আর তার মধ্যে দেখো বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিল, আর তারই সাথে দিয়ে দিল কিন্তু পরিমাণ মতো লবণ। এই গুঁড়োটা বাড়িতেও তৈরি করতে পারো অথবা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো। এবার দেখো চালের গুঁড়োটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা হাতার সাহায্যে। আর আজকের এই রেসিপিটা কিন্তু আমার দিদার হাতের তৈরি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একই দিকে দেখো এখানে কিছুটা সেদ্ধ চাল গুঁড়ো করে নিয়ে সেটাকেও জল দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়েছে। আর এই রেসিপিটা ঠিক এইভাবে ফলো করলে কিন্তু দেখবে সাজের পিঠেগুলো খেতে দুর্দান্ত হয়। তো এখানে আতপ চালের গুঁড়োর সাথে এবার এই সেদ্ধ চালের গুঁড়োর যে মিশ্রণটা ছিল সেটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছে, আর দুটোর পরিমাণ কিন্তু সমান সমান হবে। এবার এই দুটোই গুলে রাখা মিশ্রণকে একসাথে ভালো মতো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছে। আর কনসিস্টেন্সিটা কিন্তু কিছুটা এইরকম হতে হবে, খুব বেশি ঘন বা পাতলা নয়। এবার এখানে একটা লোহার সাজ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মাটির সাজও নিতে পারো। আর একটা বাটির মধ্যে অল্প একটু তেল একটা ভেজা কাপড়ে ঠিক এইভাবে লাগিয়ে দেখো এই রকম সাজের যে অংশটা রয়েছে সেখানে লাগিয়ে নিচ্ছে। ভেজা কাপড় দিয়ে শুধু মুছে নেওয়ার মতোই কিন্তু তেলটা লাগানো হচ্ছে, এখানে কিন্তু অতিরিক্ত তেলের একদমই ব্যবহার হবে না। আর সাজটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে আর কি এরকম একটা ডাব্বু হাতার সাহায্যে দেখো ঠিক এইভাবে অল্প অল্প করে ব্যাটারটাকে এই সাজের অংশগুলোতে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সময় একটু খেয়াল রেখো একদম মুখে দেবে না, একটু অংশ ফাঁকা রাখবে। তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু সাজের পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে। একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে উল্টে দিচ্ছে যাতে সামনের অংশটা কাঁচা না থাকে। ভালো মতো উল্টে নিয়ে আরও 1 মিনিট মতো রেখে একটা পাত্রে নামিয়ে নিলেই কিন্তু এই সাজের পিঠে একদম তৈরি। এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কারা কারা এই রেসিপিটা এইভাবে ট্রাই করো আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও। তার সাথে সাথে আজকে কাদের কাদের বাড়িতে এই পিঠেটা হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। গুড়ে ডুবিয়ে একটা সাজের পিঠে খাওয়ার যে কী স্বাদ সেটা তো আর বলার নয়। এর সাথে সাথে কিন্তু এই পিঠেটা আমাদের বাড়িতে দুধেও ভেজানো হয়। তো তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে দিও।